হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 8 এর 8.1.2 যে অ্যাক্টিভিটিসটা আছে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে নাও লেটস বি মোর ক্রিয়েটিভ। আমরা কি হই? চলো আমরা আরো সৃজনশীল হই। ইন গ্রুপ develop a story using your imagination. তুমি যেটা 8.1.1 এ কল্পনা করেছো সুপার পাওয়ার বা ট্রেজার, এটা নিয়ে আমরা একটা কল্পনা করবো এবং স্টোরি লিখবো। রিফ্লেক্ট অন অ্যাক্টিভিটিস 8.1.1, যেটার রিফ্লেকশন হবে 8.1.1, অ্যান্ড রাইট আ স্টোরি অন দ্য ট্রেজার্স অর সুপার পাওয়ার ইউ হ্যাভ গট। যে ট্রেজারটা তুমি পেয়েছো অথবা যে সুপার পাওয়ারটা তুমি পেয়েছো ওটার উপর বেসিস করে ফলো দ্য গিভেন স্টেপস টু ডু দ্য অ্যাক্টিভিটিস। আর অবশ্যই এই কাজটি করতে হলে তোমাকে নিচের যে অ্যাক্টিভিটিসটা আছে আর যে ইনস্ট্রাকশনটাতে আছে সেটা করতে হবে। তো চলুন আমরা এই বিষয়টা দেখে নেই। প্রথম বলছে ডিসকাস অ্যান্ড রাইট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি ফার্স্ট। তারপরে কি করতে হবে যে চুজ আ সুইটেবল টাইটেলস ফর দ্য স্টোরি, and now each student will write one or two sentences to develop the story. Hey, let's our imaginations to write a story. Okay, but how will be the outline of the story? তখন স্টুডেন্ট একজনে বললো যে তাহলে স্টোরির আউটলাইনটা কি হবে? I think maybe we follow the answer from 8 from activities 8.1.1. So আরেকজন স্টুডেন্ট বলতেছে or maybe we can write a new one about a getting super power, অথবা আমরা নতুন কোনো টাইটেল নিতে পারি। তো আরেকজন স্টুডেন্ট বলতেছে সাপোজ উই আর গোয়িং টু রাইট অ্যাবাউট দ্য হিডেন ট্রেজার, হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য স্টোরি? তাহলে আউটলাইনটা কি হবে সেটা হচ্ছে 8.1.1 থেকে খুঁজে বের করা হবে বা নতুন কিছু থেকে নেওয়া হবে। বাট এখন বলছে যে হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য স্টোরি, ওই স্টোরিটার কি হবে, নাম কি হবে? দ্য নেম অফ দ্য স্টোরি ক্যান বি এ গ্রেটনেস অফ হার্ট, উত্তম হৃদয় বা বৃহৎ হৃদয়ের অধিকারী এটা হইতে পারে। ইট ক্যান অলসো, আরেকজন স্টুডেন্ট বলতেছে ইট ক্যান অলসো বি কল্ড গ্রেসিয়াস হেয়ার টু হিডেন ট্রেজার্স, এটা হতে পারে। তো আরেকজন শিক্ষার্থী বলছে আই থিঙ্ক আই উইল গো উইথ দ্য সেকেন্ড ওয়ান। আমার মনে হয় যে আমরা মানে এই স্টোরির নাম দিতে পারি গ্রেসিয়াস হেয়ার টু হিডেন ট্রেজার্স। দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ক্যান বি কুড বি, যেহেতু আউটলাইন খুঁজে বের করতে বলছে, তো দ্য মেনশন বিলং টু অ্যান অ্যান্সিয়েন্ট জমিদার অ্যান্ড নাও ইট লুকস লাইক দ্য রিমেন্স প্রিভিয়াস গ্র্যান্ডিওর অ্যান্ড প্রেজেন্টলি দ্য গ্রেট grandchild of the জমিদার lives here with this family. তো এই লাইনটা দিয়ে আমরা কি করতে পারি, আউটলাইনটা লিখতে পারি স্টোরি। তার একজন শিক্ষার্থী বলছে যে হি হ্যাজ অনলি আ সন রুবায়াত শরীফ অ্যান্ড হু ইজ দ্য লাস্ট ইনহেরিট অফ জমিদার টিল ডেম, বাট হি ইজ ইনডিফারেন্ট টু হিজ ফ্যামিলি লেগেসি। তো এখানে মূলত একটা স্টোরি বিল্ড করতে হলে যেহেতু গ্রুপে করতেছি সেক্ষেত্রে এক একজন শিক্ষার্থী এক একটা আইডিয়া দিবে, রিলিভেন্ট আইডিয়া, যাতে গল্পটা আমরা বিল্ড করতে পারি। তো আরেকজন শিক্ষার্থী বলতেছে হি ইউজুয়ালি মিক্সেস অ্যান্ড প্লেজ উইথ হিজ ক্লাসমেট ফ্রিলি, এভরিবডি লাভস হিম, দ্য টিচার্স অলসো অ্যাডমায়ার হিম, টিচার তাকে প্রশংসা করে, তার প্রশংসা করে। অল রাইট, আরেকজন শিক্ষার্থী বলছে অল রাইট, হোয়েন উই আর গোয়িং টু ইউজ দ্য অ্যান্সার ফ্রম দ্য অ্যাক্টিভিটিস 8.1.1 টু কমপ্লিট দ্য স্টোরি। আমরা এটা করতে গেলে 8.1.1 এ যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে অ্যান্সারগুলো নিতে পারি। তো গল্পটা এতক্ষণ মূলত কি হয়েছিল যে আমরা একটা গল্প করার জন্য আউটলাইনটা সিলেক্ট করা, নাম সিলেক্ট করা বা গল্প এক একজন এক এক লাইন বলে বিল্ড করা। এখন আমরা ক্রমান্বয়ে কি গল্পটা বিল্ড করা হয়েছে, ফাইনাল ভার্সনস অফ দ্য স্টোরি সেটা দেখব। তো এখানে এটা বিভিন্ন প্যারাতে ভাগ করা হয়েছে। অ্যান অ্যান্সিয়েন্ট ল্যান্ডলর্ড ওন্ড দ্য প্যালেস, প্রাসাদটি ছিল একটা প্রাচীন জমিদারের। অল দ্যাট লেফট নাও আর দ্য রুইন্স অফ ইটস প্রিভিয়াস স্প্লেন্ডিওর, এখন আছে শুধু জাঁকজমকের অংশ বিশেষ।
দ্য জমিদার গ্রেট grandchild grandchild currently reside here with his family. এখানে বর্তমানে জমিদারের প্রপুত্র তার পরিবার নিয়ে এখানে বসবাস করে। The palace is still rather large even though the majesty is not visible anywhere. যদিও বিশালতা কোথাও পাওয়া যায় না, বাড়িটা এখনো অনেক বড়। ইট হ্যাজ আ হিউজ এরিয়া, এটা অনেক বড় এরিয়া রয়েছে উইথ মেনি ট্রিজ, বিগ পন্ড, যেখানে অনেক বড় পুকুর রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে। অ্যান্ড দ্য প্রেজেন্ট ওনার হ্যাজ ওয়ান চাইল্ড নেম রুবায়াত শরীফ। আর বর্তমান যে ওনার আছেন প্যালেসের, ওনার একমাত্র সন্তান রয়েছে রুবায়াত শরীফ। সো নাম্বার অফ রুমস রিমেন আনইউজড অ্যান্ড অলমোস্ট অ্যাবান্ডন। তাই বেশিরভাগ রোমে অব্যবহৃত, কক্ষগুলো অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেকেন্ড পার্ট হচ্ছে রুবায়াত ইজ দ্য লাস্ট ইনহেরিটর্স অফ দ্য জমিদার টিল। এখানে বলছে রুবায়াত জমিদারের শেষ উত্তরাধিকারী, বাট হি ইজ ইনডিফারেন্ট টু আদার ফ্যামিলি লেগেসি। তিনি অন্যান্য পরিবারের উত্তরাধিকারীর মধ্যে বা সম্পর্কে খুব বেশি উদাসীন, বা ইন্ডিফারেন্ট বলতে আমরা উদাসীন বুঝি। হি ডাজেন্ট খেলাধুলা করতেন, এভরিবডি খেলাধুলা তিনি সবসময় ক্লাসমেটের সাথে মিশেন এবং খেলাধুলা করেন। এভরিবডি লাইকস হিম ফর হিজ বিহেভিয়ার, প্রত্যেকে তাকে পছন্দ করে তার আচরণের জন্য। দ্য টিচার অলসো অ্যাডমায়ার হিম, শিক্ষকও তাকে প্রশংসা করে, অ্যাজ হি ইজ মেরিটোরিয়াস স্টুডেন্ট, যেহেতু সেই মেধাবী শিক্ষার্থী। হিজ প্যারেন্টস অলসো দ্য সেম টাইপ, তার পিতামাতাও কিন্তু এমনই ছিলেন। দে মেইনটেইন গুড রিলেশনশিপ উইথ দেয়ার নেইবার্স, এবং তারা কি করতেন, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখেন। There had been rumors in the area that Rubaiyat ancestors had some treasures hidden somewhere. একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রুবায়াত অ্যানসেস্টর্স বলতে রুবায়াতের পূর্বপুরুষরা হ্যাড সাম ট্রেজার্স, তাদের কিছু ধনসম্পদ ছিল লুকায়িত, হিডেন সামওয়্যার, কোথাও না কোথাও, ইনসাইড দ্য প্রেমিসেস, ওই প্যালেসের ভিতরে। But his father didn't believe it, so he never searched for it. তাই তিনি কখনো, মানে রুবায়াতের পিতা কখনো এটা অনুসন্ধান করতেন না, করেন নাই এবং বিশ্বাসও করেন নাই। ওয়ান ডে রুবায়াত ওয়াজ ডিগিং দ্য সয়েল, একদিন রুবায়াত কি করছেন, মাটি খনন করছেন, বিসাইড দ্য পন্ড, পুকুরের পাশে, ফর ওয়ার্মস টু ক্যাচ ফিশ, যাতে তিনি কি করতে পারেন, পোকার জন্য তিনি মাছ ধরতে পারেন। হোয়াইল ডিগিং হি হার্ড আ মেটাল সাউন্ড, যখন সে খনন করছিল তখন সে একটা ধাতুর শব্দ পেলেন, ফ্রম আন্ডারগ্রাউন্ড, নিচ থেকে। বিং কিউরিয়াস, খুব উদ্বিগ্ন হয়ে, হি ড্রাগ লিটল মোর, ফাউন্ড আ ব্রোঞ্জ জার, তখন তিনি একটা ব্রোঞ্জের একটা কলসি পেলেন। ইনসাইড ইট দেয়ার ওয়াজ আ গোল্ড কয়েন, যেটার ভিতরে গোল্ড কয়েন ছিল। এ গুড নাম্বার অফ দেম, এটা সংখ্যা অনেক বেশি ছিল। হি শোড ইট টু হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে দেখালো। অ্যান্ড দে ওয়ার সারপ্রাইজ দ্যাট দ্য রিউমার ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু, রিউমার্সটা সত্যি হলো। তারা এটা, দে ওয়ার সারপ্রাইজড, তারা অবাক হলেন, এবং তারা বলতে শুরু করলেন যে রিউমার্সটাই অবশেষে সত্যি হলো। দ্য নিউজ স্প্রেড থ্রু আউট দ্য এরিয়া, আর এই নিউজটা, মানে ব্রোঞ্জ কলসি পাওয়ার নিউজটা ছড়িয়ে পড়লেন দেয়ার হাউসমেটস, গৃহকর্মীর মাধ্যমে। অ্যান্ড ইট বিকেম দ্য টক্স অফ দ্য এরিয়া, তখন ওই এরিয়ার টক অফ দ্য টক শোতে পরিণত হয়ে গেলেন। দ্য নেক্সট ডে অফ হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড হিম ইন দ্য ক্লাস অ্যাবাউট ইট, পরের দিন রুবায়াত শরীফকে জিজ্ঞেস করা হলো তার বেস্ট ফ্রেন্ড এই বিষয়টা সম্পর্কে। হি সেড, আই হিয়ার, আমি শুনেছি, সরি, আই হার্ড অ্যান্ড ইউ হ্যাভ ডিসকভার্ড হিডেন ট্রেজার, মানে কোনো একজন বন্ধু বলতেছে যে আমি
শুনেছি যে তুমি কি করেছো, কোনো হিডেন ট্রেজার পেয়েছো, উইল ইউ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি আমাকে এটা সম্পর্কে বলবা? রোবেট অ্যান্সার্ড ইয়েস শর্ট অফ, মানে ইয়েস বললেন। অ্যান্ড অ্যাকচুয়ালি আই হ্যাভ ফাউন্ড ইট অ্যাক্সিডেন্টালি, আমি এটা আসলে মানে হঠাৎ করেই পেয়েছি। দ্যার ওয়াজ আ জার ফুল অফ গোল্ড কয়েন, যে জারটার ভিতরে স্বর্ণের মুদ্রা ছিল। মেবি মাই গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার, হ্যাঁ হি ডিড, এটা মূলত গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার হি ডিড টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য রবার্স অ্যাট দ্যাট টাইম, যেটা ওই আগে কল্পনা করা হয়েছিল যে চোর ডাকাতের ভয়ে প্যালেসের মধ্যে বিভিন্ন স্বর্ণমুদ্রা লুকিয়ে রাখা হতো। যাই হোক, এই ছিল স্টোরি, এভাবে অ্যাকচুয়ালি স্টোরি বিল্ড করতে হবে। তারপর হচ্ছে হাউ ওয়াজ ইউর ফিলিংস অ্যাবাউট দ্য ডিসকভারি, এখানে ওই বন্ধু জিজ্ঞাসা করছিল যে তোমার তখন ফিলিংস টা কেমন ছিল, যে তোমার অনুভূতিটা কেমন ছিল। ইট ওয়াজ ইনক্রেডিবল, তখন সে বলছে এটা অবিশ্বাস্য। আই ইমেজিন মাইসেলফ অ্যাজ আ ট্রেজার হান্টার অ্যান্ড দ্যাট আই উড গো টু দ্য ডিস্টেন্স প্লেস টু ফাইন্ড হিডেন ট্রেজার। তখন আমি নিজেকে একজন গুপ্ত ধন শিকারী হিসাবে কল্পনা করছিলাম, এবং আমি লুকানো ধন সম্পদ খুঁজতে পরবর্তী জায়গায় মানে যাব। বাট দেন আই থট ইট ওয়াজ মাই ফেট, তখন আমি ভাবতে শুরু করলাম যে এটা আমার ভাগ্য ছিল। অ্যান্ড গড লেট মি ফাইন্ড ইট ফর রিজনস, হয়তো কোনো কারণেই আমি এটা খুঁজে পেয়েছি। অ্যান্ড ওয়েল, হোয়াট ইজ ইউর প্ল্যান, এখন এটা নিয়ে তোমার প্ল্যান কি, বন্ধু জিজ্ঞেস করছে। আই থিঙ্ক দিস ইজ আওয়ার ন্যাশনাল প্রাইড, ন্যাশনাল অ্যাসেট, এটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সো আই ওয়ান্ট টু ডোনেট দ্য ট্রেজার্স টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অথরিটি, আমি ন্যাশনাল মিউজিয়াম অথরিটিতে এটা ডোনেট করে দিব। অ্যান্ড মাই প্যারেন্টস অলসো এগ্রিড উইথ মি, এবং আমার পিতামাতা এই ব্যাপারে আমার সাথে সম্মত। লাস্ট পার্ট হচ্ছে দ্যাটস দ্যাটস ভেরি নভেলস, বা দ্যাটস ভেরি গুড। তো এটা অবশ্যই মহৎ কাজ। ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু গিভ ইউ সাম রিওয়ার্ডস ফর দিস, অ্যান্ড হোয়াট উইল ইউ ডু, বন্ধু জিজ্ঞেস করছে যদি এর জন্য সরকার তোমাকে পুরস্কৃত করা হয় তুমি কি করবে? আই উইল ডোনেট দ্য মানি টু চ্যারিটি, মেবি স্কুল, autistic children or those who work for the helpless, আমি যারা হেল্পলেসদের জন্য কাজ করে অটিস্টিক চিলড্রেনের জন্য, অথবা চ্যারিটেবল কোথাও আমি এটাকে কি করব, ডোনেট করব। ইন অ্যাডমায়ার ইউর থিঙ্কিং, তোমার এই চিন্তা ভাবনাকে প্রশংসা করে, আওয়ার কান্ট্রি ইজ লাকি টু হ্যাভ, মানে আমি লাকি টু হ্যাভ পিপল লাইক ইউ, আমরা যে লাকি যে তোমার মতো ভালো একজন মানুষ পেয়েছি, বা মানবতা বলে কিছু আছে এরকম আমরা পেয়েছি। এই হচ্ছে গল্প। পরবর্তী কন্টেন্ট 8.1.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।